মাঝখান দিয়ে একটা খবর উঠছিল যুক্তিবাদী মারা গেছে, যাতে মানুষটারে মাইরা হয়। এরপরে আমি আবার লাইভে আইসা বললাম, ভাই সব আমি তো মারা যাই নাই। কি অবস্থা! আমি আমার জীবনের শেষ লগ্ন, লাস্ট অফ দ্য বর্ডার, আজকের থেকে আমার বয়স ৮০ শুরু হয়ে গেল। ৮০ বৎসরের এই লোকটা কতক্ষণ কথা বলতে পারবে? আমি আজকে আপনাদের সামনে তিনটি কথার উপরে ব্যাখ্যা দেব। তিনটি কথা। বাংলাদেশে দুটি সম্প্রদায় কাজ করতেছে। এক সম্প্রদায়ের লোকেরা বলতেছে নবী মানুষ, আরেক সম্প্রদায়ের লোকেরা বলতেছে নবী মানুষ না। আমার ওয়াজের বয়স চলছে 50 বছর। এই 50 বছরে আমি এমন কোনো কথা, আমার কথার একুট হয়, আমি জানি আমি এই ধরনের কোনো কথা বলি নাই যে নবী জিন এবং নবী ফেরেশতা। আমি নবীকে মানুষ বলেছি, তবে আপনার আমার মতো মানুষ না। ঠিক কিনা বলুন? সব মানুষ কি এক মানুষ? এই যে দেখেন শেখ হাসিনা, খালেদা জিয়া, এদের দাম কত? জ্বর হইল ফেফারে উঠে। সব মানুষ কি এক মানুষ? সব পাথর কি এক পাথর? এইবার আমি আমেরিকা হয়ে আসলাম মাস দুয়েক আগে। তো আজ থেকে 30 বছর ধরে আমি আমেরিকাতে আসা যাওয়া করি, এভরি ইয়ার, প্রতি বছর। 20 বছর আগে লন্ডনে আমি একটা পাথরের দোকানে প্রবেশ করে বললাম, আপনার পাথরের দোকানে সবচাইতে দামি পাথর, এর প্রাইস কত? অনেক দাম, কত বেশি? দোকানওয়ালা বলল সবচেয়ে দামি পাথরের প্রাইস হলো $1000। একটা পাথরের দাম, ছোট্ট পাথর, $1000। হ্যাঁ, $1000 যদি হয়, পাথর তো নাকি? রেল লাইনের নিচে দেখবেন ঘুরে ঘুরে পাথর পড়ে থাকে। একটার দাম কত? পাথর কিনা বলেন? সব পাথর কি এক পাথর? আচ্ছা, এবার আপনারা বলেন, কাবাগরের দরজার বাম পাশে একটা পাথর লাগানো আছে, হাজরা আসওয়াদ। হাদিসের মধ্যে আসছে, হাজরুল আসওয়াদু কানা আবিয়াদু মিনাল লাবান। জান্নাত থেকে যেই দিন এই পাথরটা আল্লাহ পাঠান দুনিয়াতে, পাথরটা দুধের চাইতেও বেশি সাদা ছিল। ভালো করে সুবহানাল্লাহ কোন। কি দেশে আইলাম রে, সুবহানাল্লাহ কয় না। কথাটা আমি আবার বলি, জান্নাত থেকে যেদিন এই পাথরটা আল্লাহ পাঠায় দুধের চাইতে বেশি সাদা ছিল। আজকে ওই পাথরটা মানুষের গায়ের চুষতে 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 চুষতে, এই গুণা চুষতে চুষতে দুধের চাইতে সাদা পাথরটি কালো পাথরে পরিণত হয়ে গেল। পাথরটার দাম কত? কোনো মূল্য আছে? পাথর কি না? সব পাথর তো এক পাথর না, সব মানুষ এক মানুষ না। এবার একসাথে সবাই চিল্লায় বলেন তো, আমাদের নবীর সাথে কোনো তুলনা হয়? নাটা সবাই কইছে, সবাই কইছে নি? আচ্ছা, আমি 3টি কথার উপরে ব্যাখ্যা দিব। এখানে উলামায়ে কেরামরা বসে আছেন, বহু মসজিদের খতিব ইমামরাও আছেন। আমি 3টি কথার ব্যাখ্যা দিব আপনাদের সামনে। সাআতি শাজারু তাকাল হাজারো শক্কাল কামার, এই 3টি কথার ব্যাখ্যা দিয়ে আমি শেষ করব। প্রথম হলো এই রসুল আরবি, সুবহানাল্লাহ জোরে কেমন লাগবে? রেডি থাকবেন এখন না, কথাটা শেষ হোক। এই রসুল আরবি বলেন যে আমি ঘর থেকে বের হলে প্রতিমধ্যে যদি আমার ইস্তেঞ্জার হাজত হইত, মনে মনে বলতেন, সাথীদেরকে বলতেন না, মনে মনে বলতেন যে আমি একটু ইস্তেঞ্জা করব। মনে মনে বলার সঙ্গে সঙ্গে আশেপাশের গাছগুলি সব দৌড়ে এসে রসুলকে পর্দা করে দিত।
সাআতি শাজার, গাছ ধরে আসতো রসুলকে দেখলে গাছ ধরে আসতো। নাতাকাল হাজারো, পাথর কথা বলতো। ভালো করে কন, আপনাদের চোখ ছোট হয় নাই তো? আচ্ছা, এদেশের মানুষ 11টা 12টা পর্যন্ত ওয়াশ শুনে অভ্যস্ত, ঠিক কিনা ভাইরা? চোখ ঠিক আছে? আল্লাহ বলেছেন ও জান্নাল লাইলা লিবাসা, রাত সৃষ্টি করেছি আমি এই রিল্যাক্সের জন্যে। রাত যত লম্বা হয় মানুষের চোখ তত ছোট হয়। এটা আমনের দোষ না রাতের দোষ? কথা কয় না কে? না, নিশ্চয়ই একজনের দোষ আছে, রাতের দোষ। রাত যত গভীর হবে চোখ তত। আপনাদের চোখের পজিশন আলহামদুলিল্লাহ ভালো আছে, মাশাআল্লাহ বলেন। কয়েকদিন ধরে আমি কিছুদিন আগে একটা বক্তৃতা করে গিয়েছিলাম, এই আপনাদের সখীপুরে গিয়েছিলাম। তখন থেকে আমার গলাটা একটু মোটা মোটা, এখনও গলা ক্লিয়ার হয়নি। হ্যাঁ হ্যাঁ, আপনার যাওয়ার কথা ছিল, আমি এখনও ক্লিয়ার হয় নাই। হবে কেমনে? রিল্যাক্স নাই তো, বিশ্রাম নাই তো। যেমন আজকে যদি ওনার মাহফিলে আমি না আসতাম, আমার ছেলে আসার কথা ছিল, এই জন্যই তিনি রাগ করছেন। আসলো না কেন? আমি নামটা দিলাম। আমার ছেলে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে। আমি বলছি ঠিক আছে, আমি যখন অসুস্থ আবার নেক্সটে একবার যাইও, যখন আমি আর যাইতে পারতাম না তখন তুমি যাইও, ঠিক আছে? আমার আশা হবে না হয়তো বা, এই ফিনিশিং টাইম তো আমার। এই জন্য আমি আমার বেগম রে, মহিলারাও আর শুনতেছে, শুনতেছে? আচ্ছা, আমি আমার বেগম রে ইদানিং বলি আমার কাছাকাছি থাইও, কারণ কোন সময় আমার অ্যাক্সিডেন্ট হয়ে যায় ঠিক নাই। মাঝখান একটা খবর উঠছিল যুক্তিবাদী মারা গেছে, যাতে মানুষটারে মাইরা হয়। এরপরে আমি আবার লাইভে আইসা বললাম ভাই সব আমি তো মারা যাই নাই। কি অবস্থা! আমি কি ভাঙ্গা গলা নিয়ে কথাবার্তা বুঝাতে পারতেছি? কষ্ট হচ্ছে না? আপনারা আমার দিকে নজর করে আছেন? একটা হাদিসের অর্থ করি, ব্যাখ্যা দিব না, শুধু অর্থ করব। হাদিসের মধ্যে আসছে উলামায়ে কেরামের চেহারার দিকে আপনি যতক্ষণ নেক নজরে তাকায় থাকবেন সগীরা গুনাহ মাফ হতে থাকবে। নারে তাকবীর, আল্লাহু আকবার। কাজী বারবার আসা আমার পক্ষে সম্ভব না, তবে রিজিক থাকলে তো আসতেই হবে। হ্যাঁ, যেই পাকশাক করছেন আপনি এইবার হুজুর্গ দেখা রং বিরঙ্গের খাবার, কত কিছু খাওয়াইলেন। মৌলবীরা বলে ভাত পায় না, কিছু লোকেরা বলারে মৌলবী বানামো ভাত পাইব, ভাত পায় না, না খায় না। পোলাও খায়, মুরগার রান খায়, রুই মাছের মাথা খায়, এক হাত লম্বা কই মাছ খায়। পৃথিবীর কোন দেশে একজন মৌলানা না খেয়ে মারা গেছে আপনি যদি প্রমাণ করতে পারেন, আমি মাইকের সামনে আর কথা বলবো না, ঠিক কিনা বলো? একটা ছেলেকে মৌলানা বানান, একটা ছেলেকে হাফিজ বানান। আমি একদিনে সব কথা বলতে পারবো না। একটা ছেলেকে হাফিজ বানান, হাফিজের বাপ হন, বাপ হন, পারলেন না দাদা হন, বুঝতে? বাপ হন, পারলেন না দাদা হন, পারলেন না শ্বশুর হন। এক লোক আমার কয় হুজুর আমি শ্বশুর দিতে চাই, কিন্তু আমার মেয়ে রাজি হয় না। মেয়ে আবার 10 পাস। রাত 11:30 12টায় ওয়াজ শেষ কইরা এক লোক গেছে, গিয়া মেয়েরে ঘুমেতে উঠাইছে। উড়াইকে মা আমি একটু জান্নাতে যাইতাম চাই। মেয়েকে গেলে জানগা আমারে ঘুমেতে উঠাইছেন কে? যুক্তিবাদী কইছে তরে মাওলানার কাছে বিয়া দিতাম। মাওলানার শ্বশুর হইলে আমি বিনা হিসেবে জান্নাতে যাবো। মেয়ে যে রাগ হইছে, বাবার ঘরের বাবা এই যুক্তিবাদী ফেসগুলি লাগায়। অন্য হুজুরা কি সুন্দর ওয়াজ কইরা গায়গা টেয়া বসা লইয়া। এই বেটা জীবনটা বল, মৌলবী বানাও, হাফিজ বানাও, মাওলানা বানাও, মাওলানার বউ এই হোক, ফল নাও বল। একটা ছোট্ট কথা বলে ফেলি, পরে বলবো না। এই
এই যে হাদিয়া দেয় না মানুষে ওয়াজের হাদিয়া, এটা আমি গুনি না, কোনো সময় গুনি না আমি। এটা আপনার কথা বলছি না, আপনি তো না না না, এটা না, ওইটাও না, আমি গুনি না। এটা নিয়ে বেগমের কাছে দিয়ে দিই। এই মহিলা জীবনে যে কতটা মারছে আল্লাহ ছাড়া কেউ জানে। মৌলবীর বউই তো চায় না, মোল্লার বউ মু বাদ পামুনি। আপনার স্বামী আপনাকে জান্নাতে নিয়ে যাবে, শাফাহু আশারাতুম মিন আহলি বাইতিহি। হাদিসের মধ্যে আসছে একটা মাওলানা হাসরের ময়দানে তার বংশের থেকে বিনা হিসাবে 10টা লোক জান্নাতে নিয়ে যাবে। মা, বাপ, দাদা, দাদি, নানা, নানি, শ্বশুর, শাশুড়ি, বেগম, থুয়া যাইবেন? আপনার বেগম আপনার থুয়া যাইতো না, আপনিও বেগমের থুয়া যাইতেন না। এটা হাদিসের কথা তো। হাসরের ময়দানে আল্লাহ আপনার বেগমরে কইব তুমি জান্নাতে যাও না। বেগম কইব আমার স্বামী কই, আমার স্বামী কই? তোমার স্বামী অসুবিধা আছে, পরে দেখা যাইব না, একটা ব্যবস্থা করবো না, তোমার যাওয়া তুমি যাও। হাদিসে আসছে বেগম বেহেশতের গেটের মধ্যে দাঁড়ায় থাকবো, আল্লাহ আমি যাবো না। ফেরেশতারা আল্লাহর গিয়া আমি যাবো না, আমার স্বামী ছাড়া আমি যাবো না। আল্লাহ বলবেন ও ফেরেশতারা ঘুরতে থাকো, তার স্বামীকে খুঁজে বের করে একসাথে মিলাইয়া জান্নাত দিয়ে দাও। যুবক বাবারা, তোমরাও আসছো ওয়াজ শুনতে, তোমাদেরকে ধন্যবাদ দিচ্ছি। বিয়ে শাদী যারা করো নাই, নিয়ত করছো করবা, তাইলে তুমি অ্যাডভান্স নিয়ত জায়েজ আছে। তুমি বলবা যে আল্লাহ আমার কপালে যদি বউ থাকে, আমি বউ পাই, তাইলে আমি আমার পোলা হইলে পোলাটারে মাওলানা বানাবো, মেয়ে হলে মেয়েরও মাওলানা বানাবো। এই যে নিয়ত করছো, এটার ফল কি? হাসরের ময়দানে যদি তোমার কপালে বউ না থাকে, বিয়া করতে পারো নাই, বউ ভাও নাই, কিন্তু ওই যে নিয়ত করছিলা যদি বিয়ে করতে পারি আর পোলা হয় মাওলানা বানাবো, এই নিয়তের কারণে হাসরের ময়দানে আল্লাহ পাক তোমাকে হাফেজের বাপ বলে ডাক দিবে। নারে তাকবীর। যুবক বাবারা, তারপরে কি হলো কথাটা বলে ফেলি। নবীর সাথে কোনো তুলনা হয়? নবীর সাথে কোনো তুলনা হয়? এই নবীর মার নাম কি? জোরে কও, একসাথে বলেন। আমেনা। নবীর বাবার নাম আব্দুল্লাহ। আমি আমার সবগুলো বক্তৃতার মধ্যে কথা বলে আসতেছি, কথা রেকর্ড হচ্ছে, আমি জানি দুনিয়াটা ছড়ায় যাবে, সেই জন্য আমি আজকেও বলবো নবীর মা নবীর বাপ দুজন জান্নাতে যাবে। আহলে হাদিসের ভাইরা, আমি গালাগালি পছন্দ করি না, আমি ওই গালাগালির বক্তা না, আমি ওই আহলে হাদিসের ভাইদের আহলে খবিজ বলতে রাজি না। ওরাও তো মুসলমান, খুঁটিনাটি কিছু বেশকম থাকতে পারে, আমাদের সঙ্গে মতামতের বেশকম কিছু থাকতে পারে। ওরা বলতেছে নবীর মা নবীর বাপ দুজন জাহান্নামে যাব। আমি বলবো না না, নবীর মা নবীর বাপ জাহান্নামে যাবে না, জান্নাতে যাবে। ছোট্ট করে বলে ফেলি, 2 মিনিট টাইম লাগবে। হাদিসের মধ্যে আসছে মসজিদে নবীতে রাসূল আরবি কাঁদতে 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 অস্থির হয়ে গেছে, আল্লাহ গো আমার মাকে বাবাকে জাহান্নামে দিবা তুমি, আর আমাকে জান্নাত দিবা, এটা কি হয়? এটা হয় না। তাহলে তুমি আমার মায়েরে মিলাই দিতা, বাবারে মিলাই দিতা, যে কোনো কায়দায় আমি ওদের মুসলমান বানাইতাম। কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেছে। হাদিসের মধ্যে আসছে মা বাপ দুজন জীবিত হয়ে মসজিদে নববীর ভেতরে প্রবেশ করে বলতেছে, এইখানে কাঁদিস, তার চোখের পানি মঞ্জুর হয়ে গেছে, আমাদেরকে জীবিত করে পাঠাই দিছে, কালেমা পড়ায়া মুসলমান বানাইয়া দে। গ্রামের মানুষ, সরল সহজ মানুষ, হাদিসে আসছে জান্নাতি লোকগুলো সরল থাকবে, সহজ থাকবে। আমি আপনাদের একটা প্রশ্ন করি, আপনারা উত্তর দেন। হযরত ঈসা আলাইহিস সালাম যদি মরা মানুষ যেটা করতারে,
আমাদের নবী পারে না? অবশ্যই পারে, তুমি রাইট বলেছ। ওয়াহিল মাউত বিইজনিল্লাহ ওয়া উবরিউল আকমাহা ওয়াল আবরাস ওয়া উনাব্বিউকুম বিমা তাকুলুনা ওয়া মা তাদাখিরুনা ফি বুয়ুতিকুম। কি দিয়ে খাইয়াইছো ঈসা বলতে পারতেন, মরা মানুষ যাতা করতে পারতেন। 1000 বছর আগে মারা গেছে ঈসা, কবরের পাশে দাঁড়ায় বলতেন কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে জীবিত হয়ে যাও। লোকটা জীবিত হয়ে দাঁড়ায় ঈসা নবীকে সালাম দিয়ে দিতেন। ওরা আপনারা বলেন ঈসা নবী যদি মরা মানুষ যেটা করতে পারে, আমাদের নবী পারে না? একসাথে বলো, পারে না? নেতে গেল হাজারো পাথর কথা বলেছে নবীর সাথে। পাথর বলে ফেলি আপনাদেরকে, পাথর কথা বলেছে। আবু জাহেল একদিন, আমার দিকে তাকায় থাকেন, আবু জাহেল একদিন হাতের ভেতরে একটা ছোট্ট পাথর মুষ্টি করে, এইভাবে মুষ্টি করে এসে বলতেছে, আব্দুল্লাহ বেটা তুমি না নবী, বলো তো আমার হাতের ভিতরে কি? নেই বলেন আমি যদি বলতে পারি তুমি কি মুসলমান হইবা? আবু জাহেলকে বিবেচনা করো, শয়তান তো। সৌদি বাদশাহ আবু জাহেলের বাড়িতে টয়লেট বানাইছে পাহেনার টাটি, দেখছেন না? সৌদি বাদশাহ মক্কাতে আবু জাহেলের বাড়িতে টয়লেট বানাইছে। আজি সাহেবরা এর কপালও পাহেনা করতে যায়, পাহেনা না ধরলেও যায়, যাই পেশাব সেরে গিয়া। আমার সামনে যারা বসছেন মুসকি আজদা থাকবেন, বেজার মুখ আমি দেখতারি না। কিছু লোক আছে মুখটারে ফেসাল হয়নি, হ্যাঁ আসেও না, ফাঁদেও না, ঠাডার মরা মরে রয়েছে। আরে মেয়ে জায়গা মতো আসলেও সোয়াব হয়, সুবহানাল্লাহ গাও। কি বুঝছো? আর কয়টা বইলে হাবারা করছো? জায়গা মতো হাসলেও সোয়াব হয়। আমাকে এক মিনিটে একটা হাদিসের কথা বলে ফেলবো, বলে ফেলবো। রাসূল আরবি একদিন গোটা কত সাহাবীদেরকে নিয়ে রাউন্ড করে বসে খেজুর খাচ্ছেন, খেজুর খাচ্ছেন। হযরত আলী হুজুরের বাম পাশে বসা। নবী খেজুর খায় ঠিক, কিন্তু খেজুরের বিচিগুলো হযরত আলীর সামনে জমা করে। হযরত আলী কয় খেজুর খায় নবী, বিচি দেয় আমার। বুঝছি এগুলি বোধহয় আমাকে ক্লিন করতে হবে, পরিষ্কার করতে হবে। খেজুর খাওয়া শেষ নয় বলেন অবশ্যই সাহাবীরা, আপনারা বলতে পারেন সবচাইতে বেশি খেজুর কে খাইল? সাহাবীরা কয় আল্লাহ জানে, নবী জানে, আমরা ঘোড়ার ডিম জানি। এবার চিল্লায় বলেন তো সবচেয়ে বেশি কে জানে? আরো জোরে বলো। নবীও জানে, জানায় কেডা? জানায় কে? এই কথাটা মানলে তো আর আমাদের মাঝে আর কোনো ফেরকা থাকে না, দরদিলে হয় না। নাই বলেন কেন? আপনাদের চোখ নাই, আপনারা দেখতে পাচ্ছেন না, আপনারা দেখতে পাচ্ছেন না কার সামনে বিসি বেশি, যার সামনে বিসি বেশি এই বেশি খাইছে। এই আপনারা যেমন হাসলেন, সাহাবীরাও মুসকি মুসকি হাসছে। আপনাদের হাসিটা সাহাবীদের হাসির সঙ্গে মিলে গেল। হযরত আলী তো বড় পণ্ডিত। নবী বলেছেন আনা মদিনাতুল ইলমে আলিউন বাবুহা, আমি ইলমের শহর, সেই শহরের দরজা হয়েছে আমার আলী। উপস্থিত যে কোনো প্রশ্নের উত্তর হযরত আলী দিতে পারতেন। হযরত আলী এমন এক উত্তর দিলেন, নবী নিজেই আইসা দিয়েছে। হযরত আলী বললেন কিছু লোক আছে বিচি সহ খেজুর খাইয়া লায়। ফাতাবাসসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের সবগুলো দাঁত মুক্তার দানার মতো বের হয়ে গেছে। হযরত আয়েশা বলেন, ও দুনিয়ার লোকেরা শোনো, আমার স্বামী মাঝে মধ্যে হাসলে মুক্তার দানার মতো দাঁতগুলো বের হয়ে আসতো। তখন আমার মনে হতো কি জানো নি, পূর্ণিমার গোটা চাঁদটাই বোধহয় আমার স্বামীর চেহারায় নেমে এসে। বলতে পারো আমার হাতের ভিতরে কি? এই বললেন আমি যদি বলতে পারি তুমি কি মুসলমান হইবা? বিবেচনা করব না তো কার হাজারো, সঙ্গে সঙ্গে পাথর কথা বলেছে। চিল্লায় কর, হাতের ভিতর থেকে কথা বলছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ
আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হাতের ভিতর থেকে কথা বলছে। আবু জাহেল কয়, আব্দুল্লাহর পোলা পাথরের পর্যন্ত জাদু করে। হ্যাঁ, আমি প্রশ্ন করেছিলাম তাকে, পাথরকে জাদু করেছে কিন্তু তোকে তো পারল না, তোর কপালে তো ইসলাম নাই। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আমি ওদের অন্তরে মরিচিকা ফেলে রেখে দিয়েছি, মোহর মেরে ছেড়ে দিয়েছি। আবু জাহেল চিল্লায় বলল, এই জনগণ শোনো, মক্কার লোকেরা শোনো, আব্দুল্লাহর পোলা পাথরে জাদু করেছে, তোমরা বিভ্রান্ত হইও না। এরপরেও সুবহানাল্লাহ জোরে বলতে হবে এখন এই কথাটা শেষ হওয়ার পর। এরপরেও 1000-এর মতো কাফের বেঈমান ওই দিন কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। একটু জিকির করি, বাকি কথাটা বলি। একটু গরম পানি খাবো গলার জন্য। কেউ খাবে কেউ খাবে না, তা হবে না, তা পরিস্থিতি ভালো না তো। হ্যাঁ, একটু জিকির করি। সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ বলতে থাকেন। সুবহানাল্লাহ লা ইলাহা লা ইলাহা, একসাথে বলেন লা ইলাহা। আমার প্রশ্নের উত্তর দিবেন, আমার দিকে তাকান। এই লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহর ধাক্কা কোন দিকে মারবেন, ডান দিকে না বাম দিকে? বাম দিকে। বাম দিকে কেন? এখানে কলব বাম দিকে। শয়তানু জাসিমুন আলা কলবে বানি আদম, প্রতিটি মানুষের কলবে একটি করে শয়তান বসে আছে। রাসূল একজন সাহাবী দাঁড়ায় বললেন, নবী গো, আপনি তো মানুষ, আপনার কলবেও কি শয়তান আছে? নবীর উত্তরটা শোনেন, এরপরে পারলে সুবহানাল্লাহ কইেন। নবী উত্তর দিলেন, ফাইনাল্লাহা আ'নানি আলা শয়তানি ফাসলামা, আমার পেছনেও শয়তান আছে, তবে আমার শয়তানটা আমার কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কিছু উলামারা বলতেছে শুধু ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির জায়েজ নাই, এটা করা যাবে না, কিন্তু আমি চিন্তা করে দেখছি যাবে। কেমনে যাবে? শুরু করতে হবে লা ইলাহা। কথাটা বোঝার চেষ্টা করবেন, ফ্যাস লাগাবেন না মহল্লার মধ্যে। কিছু উলামারা বলতেছে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, এভাবে জিকির করা ঠিক হবে না। আমি বলবো কেন হবে না, তবে লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে শুরু করতে হবে। এরপরে মাঝখান দিয়া এই ইল্লাল্লাহ ইল্লাল্লাহ 20-25 বার যদি বলেন তাহলে কোনো অসুবিধা নাই, কারণ আল্লাহ তো আলিম জাতি, শুধু ইল্লাল্লাহ বলে আল্লাহকে বোঝাচ্ছি, ঠিক কিনা বলেন? কাজে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আমি কি আমেরিকার একটা ছোট্ট কথা বলবো? 2 মিনিট লাগবে, বলবো। আপনার 30 বছর ধরে আমি আমেরিকাতে আসা যাওয়া করি, এভরি ইয়ার। এইবারও আমি মাস 2 আগে আমেরিকা হয়ে আসলাম। আমার খুব দামি কথাটা খেয়াল করে শুনবেন। আমার ওই আজ থেকে 20 বছর আগে আমেরিকাতে একটা শহর আছে ডেট্রয়েট, মিশিগান, বিগ সিটি, বিরাট বড় শহর। ওখানে একটা মসজিদ আছে, 5000-এর মতো মানুষ জামাতে নামাজ পড়তে পারে। আপনারা শুনলে খুশি হবেন। একটা সুসংবাদ দিয়ে যাচ্ছি আপনাদেরকে, যেইভাবে আমেরিকাতে মসজিদ হচ্ছে, মাদ্রাসা হচ্ছে, মুসলমান দিন দিন বাড়তেছে, এই অবস্থা যদি চলতেই থাকে, টুডে অর টুমরো, আজ হোক কাল হোক, গোটা দেশটা মুসলমানদের দখলে চলে। নারায়ে তাকবীর। মাঝখান দিয়ে ঘটনাটা বলে ফেলি। আমি তখন আমেরিকাতে প্রবেশ করেছি।
মিশিগানে মসজিদে 3 দিন একটানা আমার ওয়াজ হয়, 3 দিন ডেলি ডেলি, আসর থেকে মাগরিব, আসর থেকে মাগরিব ডেলি। এইবার একদিন করছি, সময় ছিল না আমার হাতে। তো আমি তখনকার কথাটা বলছি, ওখানে গিয়ে শুনলাম এই পৃথিবীতে হার্টের বড় বড় 5-7 জন ডাক্তার আছে। খেয়াল করবেন কথাটা, 5-7 জন বড় বড় ডাক্তার হার্টের আছে, এরা বড় বড় ডাক্তার। মিশিগানে একজন আছে, এই আমি যাওয়ার মাসেক আগে মুসলমান হয়ে গেছে। আমার আবার বুকের বাম দিকে পেন হয়, আমার কথা বলছি, ব্যথা হয় বাম দিকে ব্যথা হয়। তো ভাবলাম এত বড় ডাক্তার, একটু অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাই, বুকটা একটু দেখা যাই। গেলাম, গিয়ে দেখি কি জানেন, একটা ফেরেশতার মতো বয়ে রয়েছে, এই শেরওয়ানি, সেই পাগড়ি, সেই দাড়ি। তা আমি যাওয়ার পর আমাকে জিজ্ঞাসা করছে, মৌলানা সিট ডাউন প্লিজ, তুমি বসো। আমারে বলতেছে, মৌলানা, আরে ও মৌলানা, তুমি কি মৌলানা? আমি বললাম ইয়াস। আরে ইউ রিড দ্য হোলি কোরআন, তুমি কি কোরআন পড়ছ? আমি বললাম পড়ছি তো। আমার এই জিগায় কোরআন পড়ছি। চিন্তা করেন, সুযোগ পাইছে তো। আমি ঢাকা আলিয়ার ছাত্র ছিলাম, লালবাগেরও ছাত্র ছিলাম, সেজন্য উভয় গ্রুপ আমার চয়েস করে, দোনো দলই আমার ভালোবাসে। কয়েকদিন আগে দার্সে নিজামের একটা মাদ্রাসায় বিশাল প্রোগ্রামের কথা বলে আসলাম। এ দার্সে নিজামি লালবাগে আমি 6 বছর তফসির পড়েছি। আমার টিচার ছিলেন আল্লামা মুফতি দীন মোহাম্মদ খান সাহেব। আমি হুজুরের জানাজায় অংশগ্রহণ করেছিলাম, আমি তার বড় আদরের ছাত্র ছিলাম। হুজুর সবসময় একটা আয়াত দিয়ে ওয়াজ করতেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার জীবনে প্রথম আরমানি টোলা ময়দানে দেশ স্বাধীন হয়ে গেল, আমাকেও দাওয়াত করা হলো। তখন সেখানে বক্তা ছিলাম আমরা আব্দুল গাফফার, মৌলানা আমিনুল ইসলাম, মৌলানা মাসুম, শেখ হাদিস আল্লামা আজিজুল হক। আমরা ওয়াজ করতাম, ওখানে আমাকেও দাওয়াত করা হলো। হুজুর যে আয়াত দিয়ে জীবন ভরা ওয়াজ করছে, ওই আয়াত দিয়ে আমিও স্টার্ট দিছি, কারণ আমি জানি তো আমি তার ছাত্র। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লাহু বুঝাইতে এক পর্যায়ে গিয়ে আমি বললাম, রাসূল আরবি মদিনাতে আব্দুল্লাহর কবরের পাশে কান্দে। তখন আমি দেখলাম যে হুজুরের চোখেও পানি নেমে গেছে। হুজুর নিজেই কেঁদে দিয়েছেন, ঘটনাটা সত্য, বুখারীতে আসছে। আব্দুল্লাহর কবরের পাশে রাসূল কেঁদেছিলেন, বাবা, ও বাবা, আমার মা আমাকে নিয়ে আসছে, তুমি উঠো, কবর থেকে উঠো, আমাকে কোলে নাও। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে আমার টিচার মুফতি দীন মোহাম্মদ খান সাহেব চোখের পানি ছেড়ে দিয়ে পানিগুলি মুছতেছে। তখন আমি ভাবলাম আমার জীবন সার্থক, আমার আর ওয়াজ লাগবে না। আমার টিচার যখন আমার ওয়াজে কেঁদে ফেলেছে, আর লাগবে না। লালবাগের ছাত্র ছিলাম আমি, ঢাকা আলিয়া থেকে ফার্স্ট ক্লাস কামেল ছিলাম। আমি তাফসিরে 90-এর উপরে নাম্বার পেয়েছিলাম। এবারে আমারই জায়গায় কোরআন শরীফ পড়ছ। আমি বললাম ইয়াস, কোরআন যদি পড়ে থাকো তাহলে এখানে আসছো বুক দেখাইতে। বুকের মেডিসিন তো কোরআনের মধ্যেই আছে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। মানে না, তুমি সকালে বিকালে 2 বার জিকির কইরো, হার্ট মজবুত থাকে। এবারে শোনেন, এরপর থেকে আমার বুকের বাম দিকে যদি পেন হয়, ব্যথা হয়, আমি 10 বার ইল্লাল্লাহর ধাক্কা মারি, এক জররা ব্যথাও থাকে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরেকটা পয়েন্টের উপরে কথা বলে আমি শেষ করব। আরেকটা ছোট্ট পয়েন্ট, আমি যাদের সাথে ওয়াজ করছি কেউ নাই। মৌলানা কিছুক্ষণ আগে বলল যে হুজুর, যুক্তিবাদী হুজুর, আপনার ওয়াজ শুনতে আসছিলাম, আমি ছাত্র ছিলাম, আমি হেফজখানায় ভর্তি হয়েছিলাম,
আমি আমি আপনার ওয়াজ শুনেছিলাম, পকেটে 2টা টাকা ছিল, এই 2টা টাকা পর্যন্ত আপনি রেখে দিয়েছেন। কেমনি রাখছি, ডাকাতি করছি? না না, আপনি মসজিদে চাইছেন, আমি ছাত্র হইলে কি হইব, আপনি আল্লাহর ঘরে এমন কায়দা করে চাইছেন, টাকা 2টা আমিও দিয়া দিয়েছি। ছোট্ট আরেকটা কথা বলে শেষ করি। সকাল কামাল, এটার উপর আমি লম্বা ওয়াজ করতে পারি, কিন্তু করব না, আমি 2 মিনিটে 3 মিনিটে শেষ করব। মিনার ময়দানে, এটা বুখারী শরীফে আসছে, মিনার ময়দানে জ্যোৎস্না রাত, রসুল আরবি গোটাকা থেকে সাহাবীদেরকে নিয়ে বসে আছেন, আর পথ দিয়ে যাচ্ছে আবু জাহেল পথ দিয়ে যাচ্ছে, থামছে, থামিয়া কইতেছে, আবদুল্লাহর বেটা, তুমি না নবী, এই আকাশের চাঁদটাকে মাঝখান দিয়া 2 টুকরা কইরা দেখাইতে পারবা? নই বলেন, যদি পারি তুমি কি মুসলমান হইবা? আবু জাহেলকে বিবেচনা করব। শোনেন, হাদিসের মধ্যে আসছে, রাসূল আরবি বিপদে পড়ে গেলে 2টা কাজ করতেন, বিপদে পড়ে গেলে 2টা কাজ করতেন। বসো বাবা, আর একটু বসো। হ্যাঁ, বিপদে পড়ে গেলে 2টা কাজ করতেন। নাম্বার 1, 2 রাকাত নামাজ পড়তেন। নাম্বার 2, 2 হাত তুলে মুনাজাত করতেন। ওই মুনাজাতগুলি ব্যতিক্রম ছিল। আমার দিকে তাকান, আমরা তো এইভাবে মুনাজাত করি, ঠিক না? হাত লাগাই দিয়া, সরাই রেহেন না, সরাইলে মাঝখানটা মুনাজাত পইরা যাব, লাগায়া, এটাই সুন্নত তরিকা, এভাবে মুনাজাত দিবেন। আর রসুলের মুনাজাত ছিল ব্যতিক্রম, হাত তুলতে 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 মাথার উপরে তুলতে বলতেছে, আল্লাহ গো, আবু জাহেল কয় আমি চান ভাঙে লাইতাম, আমি কি পারমু? চান ভাঙতে পারবো আমি? আহা, ভাঙতে পারলে তো ভালো, লোকেরা মুসলমান হবে। না ভাঙতে পারলে, তুমি চেনো না এই লোকটারে, কত শয়তান, কত খারাপ মানুষ, আমি কি পারবো গো আল্লাহ? তখন আল্লাহ ডাক দিলেন, জিবরিল রে, আমার নবী মুনাজাতে কান্দে, যাইয়া বলে দে, তার চোখে পানি দেখলে আমি সইতে পারি না, যাইয়া বলে দে, আকাশের চন্দ্র অপেক্ষায় সময় গুনতেছে, রাসূলকে অর্ডার করতে বল। আমার দিকে তাকান, হাদিসের মধ্যে আসছে, 9 হাতের আঙ্গুলটাকে খাড়া করে চিৎকার মেরে একটা ডাক দিয়েছিলেন, আকাশের চন্দ্র এখনই 2 টুকরা হয়ে যাও। ইখতারাবাতিস সাআ ওয়া ইনশাক্কাল কামার, চাঁদ 2টা টুকরা হয়ে। সে নবীকে ভালোবাসতে হবে, নিজের জীবনের চাইতে বেশি না কম? পিতামাতার চাইতে? আহা, ছেলে মেয়ের চাইতে? লা ইউমিনু আহাদুকুম, না হয় তোমরা কেউ মুমিন হতে পারবে না। সেই জন্য নবীকে ভালোবাসতে হবে অন্তর দিয়ে, অন্তর দিয়ে। রাসূল ছাড়া তো আমাদের কেউ নাই। জোর এখন আছে? জোর এখন আছে? হাসরের ময়দানে আল্লাহ বলবেন, আমার নবীকে নিয়ে আসো। আল্লাহর বাম পাশে একটা কুরসি থাকবে, এই কুরসির কাছে নবী গেলে আল্লাহ বলবেন, এই কুরসিতে বসেন আপনি এখানে। নবী বলবেন, আমি বসবো না, আমি যদি বসি তাহলে আমার উম্মতের খবর নিবে কে? আল্লাহ গো, আমি ফুলছড়া দেখতে যাব এখন, মিজানে যাব আমি এখন, জাহান্নাম দেখতে যাব আমি এখন। আল্লাহ বলবেন, আমি তো রহমানুর রহিম, আর আপনি তো রহমাতুল লিল আলামিন। আমার আর কোনো উম্মত, আপনার যেমন উম্মত নাই, আমার আর কোনো বান্দা নাই, সব শেষ। নবী গো, আপনি যান ফুলছড়া দেখে আসেন, যান মিজান ঘুরে আসেন। এই যে আমরা দুরূদ শরীফ পাঠ করি না ওয়াজের মাঝে, ফেরেশতার মাধ্যমে দুরূদের আওয়াজটা আল্লাহ পাক মদিনার রোজার ভিতরে জমা করে থাকে। হাশরের ময়দানে এই দুরূদ, পকেট ভর্তি দুরূদ নিয়া নবী মিজানের পাল্লার পাশে গিয়ে দাঁড়ায়া উম্মতের দেখবে, উম্মতের ওজন হালকা হয়ে গেছে, পকেটে হাত ঢুকায় দুরূদের সওয়াব বের করে উম্মতের পালায় দিয়ে দিলে ওজন বাড়ি হয়ে যাবে। একটা বর্ণনা আমি পেয়েছি, ইমাম হাসান হুসেন তখন নানার সঙ্গে থাকবে, নানা বলবে, হাসান রে, আমি একটু জাহান্নাম দেখতে যাই, তুই এক কাজ করিস, আমার উম্মতের ওজন পাতলা হইলে তুই তোর দিকে পাল্লায় দাঁড়াবি, এত যদি ওজন না হয় 2 ভাই একসাথে দাঁড়াবি।
সেজদায় পরে নবী কাঁদবেন আর বলবেন, আল্লাহ অহুদের ভাঙ্গা দাঁত দুইটা কই রাখছো, তাইফের খুন কই রাখছো, আমার উম্মত কান্দে। আল্লাহ বলবেন, অহুদের ভাঙ্গা দাঁত দুইটা আমি যত্নের সাথে রাখছি, তাইফের খুন আমি রেখে দিয়েছি। হাবিবি ইরফা রাজা, তোমার সাথে তোমার কথা ছিল, বলে সফাই উতিকা রব্বুকা ফাতারদা, আমি এমন কিছু শুভ সংবাদ তোমাকে দিব, শুই না তুমি খুশি হয়ে যাইবা। সেজদার থেকে মাথা তোলো, ফয়েস পানি মানসিতা, যাকে খুশি তাকে সাথে করে বিনা হিসেবে জান্নাতে চলে যাবে। নারে তাকবীর, নারে তাকবীর।